একদিন শিকারী রহিম একটা জাদুকরি হেলমেট খুঁজে পেল। হেলমেটটা মাথায় পড়ার সাথে সাথেই সেটা অদৃশ্য হয়ে গেল। খুব খুশি হয়ে সে শিকারে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই দেখলো একটা সাদা ঘোড়া জল খাচ্ছে। সে চুপি চুপি এগিয়ে গিয়ে দড়ি দিয়ে ঘোড়াটাকে ধরে ফেলল। কিন্তু হঠাৎ ঘোড়াটা ডানা গজিয়ে উঠল। এটা সাধারণ কোনো ঘোড়া ছিল না, ছিল একটা জাদুকরি উড়ন্ত ঘোড়া। রহিম ভাবল, এবার এটাকে বিক্রি করে আমি অনেক ধনী হয়ে যাব। পরদিন সে শহরে গিয়ে শুনল দুর্গে এক খুব সুন্দরী রাজকন্যা থাকে। রাজকন্যার রূপ দেখার জন্য তার খুব কৌতূহল হলো। সে হেলমেট পরে প্রাসাদে ঢুকে পড়ল। তখন রাজকন্যা ঘুমাচ্ছিল, আর তার রূপ দেখে রহিম তো অবাক। সে যেই রাজকন্যার মুখে হাত দিতে যাবে অমনি বাইরে থেকে ডানার ঝাপটানি শোনা গেল। জানলার কাছে একটা শকুন এলো, যার ঠোঁটে একটা খাঁচা। রহিম চট করে হেলমেটটা পরে নিল। শকুনটা বিকট চিৎকার করতেই রাজকন্যার আত্মা শরীর থেকে বেরিয়ে খাঁচায় ঢুকে গেল। রহিম ভয়ে অস্থির হয়ে জাদুকরি ঘোড়ায় চড়ে শকুনটার পিছু নিল। শকুনটা রাজকন্যাকে নিয়ে এক ভুতুরে জায়গায় গিয়ে খাঁচাটা একটা পাথরের ওপর রাখলো। সেখানে আগে থেকেই এক ভয়ানক দৈত্য ছিল। সে খাঁচা থেকে রাজকন্যার আত্মা বের করে তাকে পুতুলের মতো সাজিয়ে গলায় একটা হাড় পরিয়ে দিল। দৈত্যটা রাজকন্যার ওপর এমন জাদু করেছিল যে সে রোজ তার আত্মাকে ডেকে আনতে পারত। সে রাজকন্যাকে বিয়ে করতে চাইল, কিন্তু রাজকন্যা প্রতিবারই তা প্রত্যাখ্যান করলো। হঠাৎ দৈত্য মাটিতে কার পায়ের ছাপ দেখে বুঝে ফেললো কেউ আড়াল থেকে তাদের দেখছে। রহিম টেরই পায়নি যে সে ধরা পড়ে গেছে। হঠাৎ দৈত্য আক্রমণ করলো। লড়াইয়ের সময় রহিমের হেলমেটটা কাদার মধ্যে পড়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে তার তলোয়ার দিয়ে দৈত্যের একটা হাত কেটে ফেলল এবং সেই হাতটা নিয়ে রানীর কাছে গেল। রানী সেটা দেখে রাজকন্যার সাথে রহিমের বিয়ের আয়োজন করলেন। রাজকন্যাও খুব খুশি হলো, কারণ রহিম তার প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু দৈত্যের মা ছিল এক দেবী। সব জানতে পেরে সে রাগে মন্দিরের মূর্তি ভেঙে সামনে এসে দাঁড়ালো। সে বলল, 30 দিনের মধ্যে রাজকন্যাকে সমুদ্রের পাড়ে বেঁধে বলি দাও, নয়তো আমি সমুদ্রের দৈত্য নিয়ে সবাইকে ধ্বংস করে দেব। পুরো রাজ্য ভয়ে স্তব্ধ হয়ে গেল।